হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি সম্বন্ধে। কারণ আর কয়েক ঘন্টা রয়ে গিয়েছে তোমাদের এক্সাম হতে। তার মধ্যে আমরা বাছাই করা প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের রিভাইজের জন্য কাজে লাগবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং কিছুদিন আগে তোমাদের এক্সাম হলো গ্রুপ সি এক্সাম, সেখানে প্রচুর হারে প্রশ্ন আমাদের কমন এসেছে আমাদের ক্লাস থেকে, আমাদের ভিডিও থেকে, আমাদের লাস্ট মিনিট সাজেশন থেকে। এবং তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিতে যে প্রশ্নগুলো কমন এসেছিল সেগুলোর স্যাম্পল কিছু। এবং ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডিতেও আমরা কমন দেওয়ার চেষ্টা করব। এর জন্য তোমাদেরকে কী করতে হবে, আমাদের এই নাম্বারে মেসেজ করতে পারো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি লিখে। ওকে, আগে দাম ছিল 299 টাকা এবং আমরা এখন কম করে দিয়েছি, পরীক্ষার কয়েক মিনিট বাকি রয়েছে, 99 টাকায় তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম ফার্স্ট প্রশ্ন কি রয়েছে দেখো। গোল্ডেন গার্ল কার লেখা? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। গোল্ডেন গার্লের কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পিটি ঊষা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, পিটি ঊষাকে পায়েলি এক্সপ্রেসও বলা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হলো আম গাছের বিজ্ঞানসম্মত নাম। আম ভারতের হচ্ছে জাতীয় ফল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ধান, গম, এগুলি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। এদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে গীতাঞ্জলি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই বইটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, চিনির সংকেত কি? সঠিক উত্তর হয়ে যাবে C12H22O11। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চিনি বা সুক্রোজ একটি হাইড্রোস্যাকারাইড কার্বোহাইড্রেট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরনগর কোথায় অবস্থিত? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ঢাকাতে অবস্থিত। মোগল আমলে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, আনন্দবাজার পত্রিকা কবে থেকে শুরু হয় বা প্রকাশিত হয়? সালটি মনে রাখবে 1922 সালের 13ই মার্চ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এটি সুরেশচন্দ্র মজুমদার এবং প্রফুল্ল কুমার সরকার প্রতিষ্ঠা করেছিলেন। 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ভোকাল শেক বা স্তরথলি কোথায় দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখা যায় ব্যাঙের। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পুরুষ ব্যাঙেরা এই থলির সাহায্যে শব্দ করে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, এয়ার ব্লাডার বা বায়ুথলি কোথায় দেখা যায় বা কাদের দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে পায়রার দেখা যায়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটি পাখিদের উড়তে এবং শ্বাসকার্যে সাহায্য করে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন হচ্ছে নেপালের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাজা জ্ঞানেন্দ্র। সালটি মনে রাখবে 2008 সালে নেপাল একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, প্যাটাজিয়াম কাদের দেখা যায়? 4টি অপশান রয়েছে, এইগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চামচিকা এবং বাদুড়ের দেখা যায়। এটি বাদুড়ের ডানা হিসাবে কাজ করে এবং ত্বকের একটি প্রসারিত পর্দা হলো এই প্যাটাজিয়াম। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে লিপ্ত পদ কাদের দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে হাঁস এবং ব্যাঙের দেখা যায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন হচ্ছে কিল কোন প্রাণীর দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পায়রার দেখা যায়। অপশান এ সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ইউএই রাজধানী কোথায় অবস্থিত? ইউনাইটেড আরব আমিরাতের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে আবুধাবি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনাইটেড আরব আমিরাত 7টি এমিরেটস নিয়ে গঠিত হচ্ছে এই ইউএই। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন দেখো, কাভারাত্তি কার রাজধানী?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি এবং লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। 16 নম্বর প্রশ্ন দেখো, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহাত্মা গান্ধীর লেখা। এটি মহাত্মা গান্ধীর আত্মজীবনী, যা তিনি গুজরাট ভাষায় লিখেছিলেন। 17 নম্বর প্রশ্ন দেখো, পিনাকি ঠাকুর কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তিনি কবি এবং লেখালেখিতে যুক্ত ছিলেন। তিনি একজন প্রখ্যাত বাঙালি কবি এবং আনন্দ পুরস্কার প্রাপক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, শান্তিতে নোবেল পুরস্কার মাদার টেরেসা কবে পান? সালটি কত সাল? সঠিক উত্তর হয়ে যাবে 1979। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নোবেল পাওয়ার পরের বছর অর্থাৎ 1980-র কথা যদি বলা হয়, এই সালটি তিনি ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, পিপিএফ এর পুরো নাম কি? ফুল ফর্ম অফ পিপিএফ। সঠিক উত্তরটি হয়ে যাবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পাবলিক প্রভিডেন্ট ফান্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ভারতের একটি জনপ্রিয় দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং কর সামগ্রী প্রকল্প। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যানায়ন কি ধরনের কণা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, অ্যানায়নের কথা যদি বলা হয়, রাইট উত্তরটি হয়ে যাবে নেগেটিভ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ধনাত্মক আধানযুক্ত বা পজিটিভ আধানকেই ক্যাটায়ন বলা হয়, এটা মনে রাখবে। পজিটিভ আধানকে কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়, এবং নেগেটিভকে বলা হয় অ্যানায়ন। নেক্সট প্রশ্ন দেখো, 1 হর্স পাওয়ার এইচপি সমান কত ওয়াট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাইট অ্যান্সার হয়ে যাবে 746 ওয়াট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, জার্মান সিলভারে কোন কোন ধাতু থাকে? সঠিক উত্তর হয়ে যাবে তামা, দস্তা ও নিকেল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর নামে সিলভার থাকলেও এতে কোনো রূপা থাকে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভারতের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট কে পান? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অনিল কুম্বলে পান। অনিল কুম্বলে টেস্ট ক্রিকেটের কথা যদি বলা হয়, 132টি ম্যাচ খেলে, তার মধ্যে 619টি তিনি উইকেট নিয়েছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর প্রশ্ন, ভারতে ওয়ানডে ওডিআইয়ের ক্রিকেটের সবচেয়ে বেশি উইকেট কে পান? সবচেয়ে বেশি অনিল কুম্বলের। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, ওয়ানডে অর্থাৎ ওডিআইতে ক্রিকেটে তিনি ভারতের হয়ে সর্বাধিক অর্থাৎ 337টি উইকেট নিয়েছেন। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন দেখো, ময়ূর সিংহাসনের আসন নাম কি? ময়ূর সিংহাসনের আসন নাম যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে তখত ই তাউস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি সম্রাট শাহজাহানের তৈরি করেছিলেন। সালটি মনে রাখবে 1739 সালে, এবং 1739 সালে এটি লুট করে নিয়ে চলে গেছিল নাদির শাহ। নাদির শাহ এটি লুট করে নিয়ে চলে যায়। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, ভারতের 100 টাকার নোটে কোন পর্বতের চিত্র আছে? এটা দুরকমভাবে আসবে। পুরনো 100 টাকার নোটের কথা যদি বলা হয়, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার চিত্র অঙ্কিত রয়েছে, এবং নতুন যে 100 টাকার নোট, সেখানে রয়েছে রানী কি ভাব। ওকে, রানী কি ভাবের চিত্র অঙ্কিত রয়েছে। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, গ্রিনল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নিউ গিনি। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, হর্ন সিলভার কাকে বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিলভার ক্লোরাইডকে বলা হয়। এটি একটি খনিজ। ফটোগ্রাফিতে সিলভার ক্লোরাইড এবং ব্রোমাইড ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, হুল দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 30শে জুন। এবং মনে রাখবে 1855 সালে 30শে জুন সিধু এবং কানুন নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ বা হুল শুরু হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, চারুলতা ছবি কার পরিচালিত?
চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সত্যজিৎ রায়ের পরিচালিত 1964 সালে এই ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের নিষ্ঠুরীর গল্পের উপর ভিত্তি করে নির্মিত। নেক্সট প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন, মহিষাসুর মর্দিনীতে জাগো দুর্গা গানটি কে গেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্বিজেন মুখোপাধ্যায় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহালয়ার সকালে রেডিওতে সম্প্রচারিত এই বেতার অনুষ্ঠানটি 1931 সাল থেকে চলে আসছে। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, মিঠুন চক্রবর্তী মৃণাল সেনের কোন ছবিতে প্রথম অভিনয় করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মৃগয়া। নেক্সট প্রশ্ন দেখো, 33 নম্বর প্রশ্ন, ডুমা কোথাকার পার্লামেন্ট? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, কল্পক্কম কি জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে শ্রেষ্ঠ? রাইট উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আসাম। ভারতের মোট চা উৎপাদনের প্রায় অর্ধেক আসামেই হয়। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদের উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুন্দরী গরান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই উদ্ভিদগুলো লবণাক্ত মাটিতে জন্মায়, এদের শ্বাসমূল এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মৌলানা আবুল কালাম আজাদের লেখা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তার জন্মদিনে ভারতের জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালিত হয়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা কত স্কোর করলে নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং যারা আর কয়েক মিনিট রয়ে গেছে তোমাদের পরীক্ষাকে, লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করতে চাও রিভাইজ করার জন্য শুধু, তাহলে আমাদের এই নাম্বারে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।